ইমামের পিছনে যখন নামাজ আদায় করে ওই ক্ষেত্রে ইমামের সাথে কেরাত পড়া জায়েজ নাই। অর্থাৎ আপনি ইমামের সাথে নামাজ আদায় করতেছেন, ইমাম সূরা ফাতিহা পড়তেছে, আপনিও ইমামের সাথে সূরা ফাতিহা পড়তেছেন। ইমাম যখন সূরা ফাতিহার পরে কেরাত পড়তেছে অথবা নামাজে যে ছোট ছোট সূরাগুলো দিয়ে নামাজ পড়ে, যেগুলো আমরা সচরাচর সবাই মোটামুটি পারি, ওই সূরাগুলো আমরা কি করি, ইমামের সাথে পড়তে থাকি। এই মাসালা হচ্ছে এক্ষেত্রে ইমামের সাথে কেরাত পড়া হারাম। অর্থাৎ ইমাম যখন আপনার ইমামতির দায়িত্ব নেবে, আপনি যখন মুক্তাতি হিসাবে ইমামের পিছনে নামাজ আদায় করবেন, সেক্ষেত্রে আপনার কেরাত পড়া লাগবে না, ইমামের কেরাতই আপনার জন্য যথেষ্ট। যে সমস্ত নামাজে ইমাম আস্তে আস্তে কেরাত পড়ে, সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে থাকবেন চুপচাপ। আর যে সমস্ত নামাজের মধ্যে ইমাম সাহেব জোরে কেরাত পড়ে, ওই সমস্ত নামাজের মধ্যে আপনি শুধু শুনবেন ইমাম সাহেব কী তেলাওয়াত করতেছে। আপনার উপর কেরাত পড়া ফরজ নয়, বরং ইমামের সাথে কেরাত পড়া হারাম। তো এই জন্য আমরা সবাই যখন জামাতে ইমামের সাথে নামাজ পড়ব, আমরা কেউ কেরাত পড়ার চেষ্টা করব না এবং কেরাত পড়বও না, কারণ এটা হচ্ছে এটা হচ্ছে হারাম। সর্বসম্মতিক্রমে এটা হচ্ছে হারাম, অতএব এই কাজটা আমরা কেউ করব না।